অন্দলসের শহর থেকে দূরে এক গরিব ও পশ্চাৎপদ গ্রামে নজির নামে এক ব্যক্তি থাকত। বাইরে থেকে সে একজন সফল মানুষ বলে মনে হতো, কারণ শহরে তার একটা হোটেল ছিল যেখান থেকে সে প্রচুর টাকা উপার্জন করত। দূর দূরান্তের এলাকা থেকে আসা মুসাফিররা তার হোটেলে অবশ্যই থাকত, কিন্তু তার কারণ তার ভালোবাসা নয়, বরং বাধ্যবাধকতা ছিল। নজিরের উদ্দেশ্য শুধু টাকা উপার্জন করা ছিল। মানবতা, সহানুভূতি এবং নৈতিকতা তার কাছে কোনো মানে রাখত না। নজিরের আরও 2 ভাই ছিল যারা অন্য গ্রামে থাকত, কিন্তু তার মেজাজ এবং লোভের কারণে তারা তার থেকে দূরে থাকত। তার ঘরে এক বৃদ্ধা মা ছিলেন, যিনি প্রতি সকালে কাঁপা কাঁপা কণ্ঠে তার জন্য দোয়া করতেন, কিন্তু নজিরের হৃদয়ে মায়ের সেই দোয়াগুলোর কোনো মূল্য ছিল না। সে সেই দোয়াগুলোকে বোঝা মনে করত, শুধু রেওয়াজের খাতিরে আমিন বলে ঘর থেকে বেরিয়ে যেত, যেন মায়ের কথাগুলো নয়, বরং বাতাসের ঝাপটা। নজিরের স্ত্রী এবং 2 বছরের একটা বাচ্চাও এই ঘরেই থাকত। ঘরে মাত্র একটাই কক্ষ ছিল এবং তার সামনে একটা ছোট বারান্দা। শীত কঠিন ছিল এবং এই একই কক্ষে নজিরের মাও শুতেন। তিনি বৃদ্ধা এবং অসুস্থ ছিলেন। রাতের সময় যখনই তার চোখ খুলত, তিনি জোরে জোরে কাশতে শুরু করতেন, এমন কাশি যে পুরো কক্ষ গুঞ্জন করে উঠত। কখনো তিনি পানি চাইতেন, কখনো ঔষধ, এবং কখনো শুধু শ্বাস সামলানোর চেষ্টা করতেন। নজির কোনো রকমে মাকে সহ্য করে চলছিল। হৃদয়ে বোঝা অবশ্যই ছিল, কিন্তু সে চুপ করে থাকত। কিন্তু তার স্ত্রীর কাছে এসব সহ্যের বাইরে ছিল। তার না বৃদ্ধা মায়ের অসুস্থতার প্রতি সহানুভূতি ছিল, না তার অসহায়ত্বের অনুভূতি। সারা রাত কাশির শব্দ, বারবার পানি এবং ঔষধ চাওয়া, এসব তার নার্ভের উপর চেপে বসত। ধীরে ধীরে নজিরের স্ত্রীর হৃদয়ে একটাই চিন্তা গেঁথে গেল যে এই বৃদ্ধাকে কোনোভাবে এই কক্ষ থেকে বের করে দেওয়া হোক। সে শুয়ে শুয়ে এটাই ভাবত এবং সুযোগের অপেক্ষায় থাকত। এক রাতে যখন নজিরের মা আবার জোরে কাশতে শুরু করলেন, তখন তার স্ত্রী চুপি চুপি নিজের বাচ্চার গায়ে চিমটি কাটল। বাচ্চা চমকে উঠে জোরে জোরে কাঁদতে লাগল। একদিকে বৃদ্ধা মায়ের অবিরাম কাশি এবং অন্যদিকে বাচ্চার তীব্র চিৎকার। কক্ষ শোর গলে ভরে গেল। কাশি এবং কান্নার শব্দ একসাথে গুঞ্জন করতে লাগল। অবশেষে একদিন নজিরের স্ত্রী খোলাখুলি কথা বলে ফেলল, সাহেব, আপনার মা সারা রাত কাশতে থাকেন। আপনার কি নিজের ছোট বাচ্চার একটুও অনুভূতি নেই? মা যখন কাশির ধাক্কায় উঠে বসেন, তখন তার শব্দে বাচ্চা ভয় পেয়ে কাঁদতে শুরু করে। হয় আপনি আরেকটা কক্ষ বানান, অথবা আপনার মায়ের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করুন। আমার কাছে এসব আর সহ্য হয় না। আমি বাচ্চাকে ঘুম পাড়াবো না আপনার মাকে? এই কথাগুলো নজিরের হৃদয়ে কোথাও না কোথাও গেঁথে গেল। সে কিছু বলল না, কিন্তু নীরবে ভাবতে লাগল। স্ত্রীর কথাগুলো তার মস্তিষ্কে গুঞ্জন করতে থাকল। ধীরে ধীরে সেও মায়ের জন্য আলাদা জায়গার চিন্তার হৃদয়ে বসিয়ে ফেলল। ঘর ছোট ছিল, আর একটা কক্ষ বানানো সম্ভব ছিল না। অনেক ভেবেচিন্তে একদিন নজির মায়ের সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। সে ইতস্তত করে তার কাছে বসল এবং ধীর কণ্ঠে বলল, আম্মা, আমার কথা হয়তো আপনার খারাপ লাগবে, কিন্তু আমি অসহায়। যদি আপনার খারাপ না লাগে, তাহলে কিছুদিন আপনি বারান্দায় সময় কাটান। কিছুদিন পর আমি কোনোভাবে কক্ষের ব্যবস্থা করব, অথবা সাবিরের কাছে নিয়ে যাব। সুতরাং সেই দিন থেকেই মা বাইরে বারান্দায় শুতে লাগলেন। সারা রাত শীতে কাঁপতে থাকতেন। কাশি তাকে শান্তি নিতে দিত না। ঠান্ডা বাতাস তার দুর্বল শরীরে ধাক্কা দিত এবং তিনি বারবার পাশ ফিরতেন। না কেউ জিজ্ঞাসা করার ছিল, না সামলানোর। তিনি সারা রাত কাশতেন এবং হয়তো মনে মনে নিজের জন্য মৃত্যুর দোয়াও করতেন। এক রাতে নজির বাইরে এসে দেখল তার মা ভয়ঙ্করভাবে কাশছেন। সে কিছু না বলে একটা খুব পুরনো কম্বল তার উপর ফেলে দিল, এমন কম্বল যা নিজের শীত আটকানোর যোগ্যও ছিল না। তারপর সে আবার ভিতরে চলে গেল এবং শুয়ে পড়ল। না তার মায়ের ওষুধের চিন্তা রইল, না তার অসুস্থতার খেয়াল, এবং না শীতের তীব্রতার অনুভূতি। মনে হচ্ছিল সেও মায়ের সেবা থেকে ক্লান্ত হয়ে উঠেছে। কিছুদিন এভাবেই কেটে গেল। তারপর একদিন নজিরের স্ত্রী আরেকটা কৌশল ভাবল। সে ধীরে ধীরে নজিরকে বলল, সাহেব, আপনার আরও ভাই আছে, মাকে তাদের কাছে নিয়ে যান। আমি সেবা থেকে ভয় পাই না, কিন্তু আপনি জানেন বাচ্চা আমাকে খুব কষ্ট দিয়ে রেখেছে। নজির স্ত্রীর কথা শুনে পরের দিনই সিদ্ধান্ত নিল। সে মাকে সাথে নিয়ে অন্য ভাইয়ের ঘরে চলে গেল। সেখানে পৌঁছে বলল, সাবির ভাই, আমার ছোট বাচ্চা খুব কাঁদে এবং মাকেও ঘুমে খুব কষ্ট হয়। আমার কাছে এখন আর কোনো উপায় নেই, তাই আপনার কাছে এসেছি। সাবিরও কম ছিল না। সে ঠান্ডা স্বরে উত্তর দিল, ঠিক আছে, মাকে রেখে যাও, কিন্তু মনে রেখো,
আমার কাছে মায়ের ভালো খাবার এবং ওষুধের খরচের টাকা নেই। নজির কথা বাড়ানোর পরিবর্তে কিছু টাকা সাবিরের হাতে দিয়ে দিল। মাকে সেখানে রেখে ফিরে এলো। সাবির মাকে ঘরের এক নির্জন কক্ষে নিয়ে গিয়ে শুইয়ে দিল। কক্ষ নির্জন ছিল, না সেখানে সুবিধা ছিল না শান্তি। সাবিরের বাচ্চারা যখনই মায়ের কাছে আসার চেষ্টা করত, তার স্ত্রী তৎক্ষণাৎ তাদের দূরে সরিয়ে দিত এবং কঠোরভাবে বলতো যে মায়ের কাছে যেও না, নইলে অসুস্থ হয়ে পড়বে। এই কথাগুলো মায়ের হৃদয়ে ছুরির মতো বিঁধত, কিন্তু শোনার ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। তিনি নীরবে সব সহ্য করতেন। প্রতি দুঃখ হৃদয়ে চেপে সাবিরের স্ত্রী দিনে মাঝে মাঝে অল্প একটু খাবার রেখে যেত। সারা রাত মা কাশতেন, দুর্বল শরীর কাঁপত এবং তিনি শুধু আল্লাহ আল্লাহ করে রাত কাটাতেন। দিন উঠলে তার হৃদয়ে সামান্য শান্তি মিলত যে হয়তো এখন কিছু খাবার পাওয়া যাবে। এই আচরণ দিন দিন মাকে আরও বেশি দুর্বল করে তুলছিল। অসুস্থতা বাড়তে লাগল, শক্তি শেষ হয়ে যেতে লাগল এবং চোখের আলো যেন নিভে যেতে লাগল। অবশেষে একদিন এমনও এলো যে মা কথা বলাই ছেড়ে দিলেন। যখন সাবির মায়ের অবস্থা দেখল, তখন তার অনুমান হলো যে এখন আর তার বশে নেই। মায়ের দুর্বলতা, নীরবতা এবং অবিরাম কাশি দেখে সে ভয় পেয়ে গেল। অবশেষে সে মাকে তুলে নিয়ে তৃতীয় ভাই জামালের কাছে নিয়ে গেল। সন্তানের ব্যথা মায়ের ছাড়া কেউ জানে না, নইলে সেই মুহূর্তগুলো এমন ছিল যে দুয়ার পরিবর্তে বদদোয়ার যোগ্য ছিল। কিন্তু তিনি মা ছিলেন, ভালো করে কিভাবে নিজের সন্তানের জন্য বদদোয়া করবেন। এসব দুঃখের মধ্যেও তিনি সবসময় নিজের সন্তানদের জন্য ভালোই দোয়া করতেন। তৃতীয় ছেলে জামাল একজন জমিদার ছিল। যেই তিনি মাকে এই অবস্থায় দেখলেন, তৎক্ষণাৎ তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। তারপর তাকে এক বিখ্যাত হেকিমের কাছে নিয়ে গেলেন। চিকিৎসায় কোনো ত্রুটি রাখলেন না। যে ওষুধ দরকার ছিল, যে পরহেজ বলা হয়েছিল, সব করলেন। এমনকি মায়ের স্বাস্থ্যের জন্য তিনি নিজের জমিগুলোও বিক্রি করে দিলেন। জামাল নিজের স্ত্রীকে স্পষ্ট এবং কঠোর স্বরে বললেন, যদি আমার মায়ের কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। মায়ের সেবা তোমার দায়িত্ব। আমাকে এবং বাচ্চাদের পিছনে রাখো, সবার আগে আম্মার সেবা। এখন জামালের কাছেও একটাই কক্ষ ছিল, কিন্তু তিনি মায়ের জন্য নিজের কক্ষ খালি করে দিলেন। তিনি মাকে উষ্ণ কক্ষে শুইয়ে দিতেন এবং নিজে স্ত্রী এবং বাচ্চাদের সাথে বারান্দায় শুতে লাগলেন। সারা রাত মায়ের সেবায় দাঁড়িয়ে থাকতেন। তার কাছে মা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন, বাকি সব পরে। সময় এভাবেই কাটতে লাগল। মায়ের শারীরিক অবস্থা দিন দিন উন্নত হতে লাগল। দুর্বলতা ধীরে ধীরে কমল, কাশিতে হ্রাস পেল এবং কিছুদিন পর তিনি কথা বলাও শুরু করলেন। এখন তিনি আগের মতো নীরব থাকতেন না। সকাল থেকে সন্ধে পর্যন্ত জামাল এবং তার স্ত্রীর জন্য হৃদয় থেকে দোয়া করতেন। এমন দোয়া যা দেখানোর নয়, বরং হৃদয়ের গভীর থেকে বের হতো এবং যা সোজা আকাশে পৌঁছাত বলে মনে হতো। সময় কাটতে লাগল, দিন মাসে পরিণত হলো এবং মাস বছরে। মা সেই ঘরে শান্তিতে থাকতে লাগলেন। তাকে সময় মতো খাবার মিলত, ওষুধ মিলত এবং সবচেয়ে বড় কথা, সম্মান এবং মনোযোগ নসিব হলো। কিন্তু একদিন হঠাৎ মায়ের শারীরিক অবস্থা আবার খারাপ হয়ে গেল। 2-3 দিন অবস্থা নাজুক রইল। জামাল পুরো চেষ্টা করলেন, কিন্তু ভাগ্যকে অন্য কিছু মঞ্জুর ছিল। কয়েকদিন পর মা এই দুনিয়া থেকে বিদায় নিলেন। জামাল খুব কাঁদলেন। তিনি জানতেন যে মায়ের মতো সম্পর্ক দুনিয়ায় আর কোথাও মেলে না। হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু ধৈর্য ছাড়া আর কোনো উপায় ছিল না। মায়ের ইন্তেকালে 3 ভাই জামাল, নজির এবং সাবির কফন দাফনে শরিক হলেন। রসম আদায় করা হলো এবং মাকে মাটি দেওয়া হলো এবং মায়ের জীবনের পাতা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। জামাল মায়ের চিকিৎসায় নিজের সব জমি বিক্রি করে দিয়েছিলেন। এখন তার কাছে না জমি রইল, না কোনো আয়ের উপায়। সেই ব্যক্তি যিনি কোনোদিন একজন জমিদার এবং বড় বড় জমির মালিক ছিলেন, এখন খালি হাতে রয়ে গেলেন। দিন দিন অবস্থা কঠিন হতে লাগল। ঘরের খরচ চালানো কঠিন হয়ে গেল। এমনকি একদিন এমন এলো যখন ঘরে খাবার জন্য কিছুই ছিল না। বাচ্চারা ভুখায় অস্থির হয়ে ঘুমিয়ে পড়ল এবং জামাল নীরবে তাদের দেখতে লাগলেন। পরের দিন জামাল একটা সিদ্ধান্ত নিলেন। তার কাছে এখন শুধু একটাই মূল্যবান জিনিস বাকি ছিল, তার ঘোড়া। তিনি ভাবলেন, যদি এটাও চলে যায় তাহলে কিছুই বাকি থাকবে না, কিন্তু যদি এটা না বেচেন তাহলে জীবন থেমে যাবে। সুতরাং তিনি নিজের ঘোড়া বিক্রি করে দিলেন। যে টাকা পেলেন তা বেশি ছিল না, কিন্তু এই টাকাকেই তিনি সহায়ক বানালেন। এই টাকা দিয়েই তিনি কাপড়ের একটা ছোট ব্যবসা শুরু করলেন। না কোনো বড় দোকান, না বেশি মাল, শুধু অল্প কিছু কাপড় এবং প্রচুর পরিশ্রম। দিনভর তিনি নিজে বসতেন, গ্রাহকদের সাথে কথা বলতেন, মাপ নিতেন এবং সততার সাথে ব্যবসা করতেন। যে কাজে আল্লাহ বরকত দেন সেখানে অভাব থাকে না, এবং প্রকৃত শক্তি ছিল তার সততা এবং মায়ের সেই দোয়া যা প্রতি পরীক্ষায় তাকে পড়তে দিত না।
কয়েক সপ্তাহের মধ্যেই সব কাপড় বিক্রি হয়ে গেল এবং ভালো মুনাফা হাতে এলো। পরের বার জামাল আগের চেয়ে বেশি কাপড় কিনলেন। তারপর ব্যবসা বাড়তে লাগলো। প্রথমে একটা ছোট দোকান হলো, তারপর সেই দোকান বড় হলো। কিছু সময়ের মধ্যেই তিনি দ্বিতীয় দোকানও নিলেন। সময় কাটতে লাগলো এবং জামালের নাম বাজারে ছড়িয়ে পড়তে লাগলো। এক দোকান দুটো হলো, দুটো থেকে অনেক, এবং তারপর সেই সময়ও এলো যখন পুরো বাজারই তার নামে পরিচিত হতে লাগলো। সেই জামাল, যিনি কোনোদিন বাচ্চাদের ভুকা শুইয়েছিলেন, এখন শত শত মানুষকে কর্মসংস্থান দিতে লাগলেন। যে জমিগুলো জামাল মায়ের চিকিৎসার জন্য বিক্রি করেছিলেন, মাত্র কয়েক বছরের মধ্যেই সেগুলো সব ফিরে কিনে নিলেন। সময়ের সাথে তার পরিশ্রম রং দেখাতে লাগল এবং তিনি গ্রামের ধনীদের মধ্যে গণ্য হতে লাগলেন। তার দরজা কখনো বন্ধ হতো না। গরিবরা তার কাছে আসত, চাইত, এবং তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। যে তার কাছে আসত, তিনি যতটা সম্ভব তার সাহায্য করতেন। অন্যদিকে তার দুই ভাইয়ের অবস্থা বদলে গিয়েছিল। নজিরের সেই ব্যবসা, যা কোনোদিন চূড়ায় ছিল, এখন পুরোপুরি শেষ হয়ে গেছে। বাস্তবতা এই ছিল যে যা কিছু চলছিল তা তার বুদ্ধি বা পরিকল্পনায় নয়, বরং মায়ের দোয়ায় চলছিল। কিন্তু সে সেই দোয়াগুলোর মূল্য দিল না এবং এভাবেই নিজের জান্নাত নিজেই অন্যের হাতে তুলে দিল। ফলাফল এই হলো যে তার সব কিছু ছড়িয়ে জিটিয়ে গেল। দ্বিতীয় ভাইও ধীরে ধীরে এক এক টাকার মুখাপেক্ষী হয়ে গেল। অবস্থা এমন পর্যায়ে পৌঁছল যে অবশেষে দুই ভাই জামালের দোকানে কাজ করতে বাধ্য হলো, না মালিক হয়ে, না শরিক হয়ে, বরং পুরোপুরি একজন সাধারণ মজুরের মতো। সেই জামাল, যার কাছে কোনোদিন কিছুই ছিল না, এখন তাদের সহায় হয়ে উঠেছিলেন। মানুষ অবাক হতো। জামাল যে জিনিসে হাত দিতেন তা বাড়তে শুরু করত, যেন সোনা হয়ে যেত, এবং তার দুই ভাই তৈরি কাজে হাত দিতেন, তাও নষ্ট হয়ে যেত। সবার হৃদয়ে একটাই প্রশ্ন ছিল, জামাল কি বেশি বুদ্ধিমান ছিল? সেই কি বেশি পড়াশোনা করেছিল? প্রকৃত সত্য ধীরে ধীরে সবার কাছে প্রকাশ পেল। এসব মায়ের দোয়ার প্রভাব ছিল, সেই দোয়া যা হৃদয় থেকে বের হয়েছিল, এবং সেই সেবা যা জামাল এবং তার স্ত্রী আন্তরিকতার সাথে করেছিলেন, তারই প্রতিদান ছিল। জামাল এক প্রাসাদোপম ঘরে থাকতে লাগলেন। শহরে তিনি সেরা ঘর কিনলেন, যেখানে শান্তি, সম্মান এবং বরকত ছিল। যেখানে তার দুই ভাই গ্রামের সেই পুরনো ঘরগুলোতেই থেকে গেলেন। তাদের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল এবং জীবন আগের চেয়েও বেশি কঠিন হয়ে উঠল। তো বন্ধুরা, এই গল্পটা হয়তো তোমাদের কাছে একেবারে সাদামাটা মনে হয়েছে, কিন্তু এর ভিতরে আমাদের জন্য একটা খুব বড় এবং গভীর শিক্ষা লুকিয়ে আছে। মনে রেখো, মা বাবা এই দুনিয়ার সেই অমূল্য ব্যক্তিত্ব যারা জীবনে দ্বিতীয়বার কোনোভাবেই পাওয়া যায় না। মা বাবা যেমনই হন, গরিব বা ধনী, দুর্বল বা শক্তিশালী, সন্তানের কাছে তারা কাবার মর্যাদা রাখেন। মা বাবার উপর খরচ করা টাকা কখনো নষ্ট হয় না, এতে বরকত সহ ফিরে আসে। এটা কোনো বইয়ের কথা নয়, এটা পরীক্ষিত সত্য। কিন্তু আফসোস, শত আফসোস, আজকের যুগেও এমন মানুষ আছে যারা নিজের মা বাবার সাথে ঝগড়া করে, তাদের খারাপ ভালো বলে, এবং এমনকি এই বাক্য বলে ফেলে যে তোমরা আমাদের জন্য কি করেছ, যা মা বাবাকে ভিতর থেকে ছিন্ন ভিন্ন করে দেয়। মনে রেখো, মা বাবার শুধু লালন পালন করাই এমন এহসান যা সন্তান জীবনভর গোলামি করেও পুরো করতে পারে না। কারো বাবা গরিব হয়, কারো ধনী, এতে মা বাবাকে দোষারোপ করা সবচেয়ে বড় অন্যায়। মা বাবা যেমনই হন, এমনকি যদি দুনিয়ার চোখে তারা কিছুই না হন, সন্তানের জন্য সাফল্যের একমাত্র পথ তারাই। যদি এই পথ ছেড়ে দেওয়া হয়, তাহলে জীবনে আর কোনো পথ মেলে না। তাই চেষ্টা করো যেন মা বাবার সেবায় কখনো অবহেলা না করো। এটা কোনো লোভে, কোনো লাভে বা কোনো দুনিয়াবি প্রতিদানের জন্য নয়, বরং এজন্য যে এটা তাদের হক এবং সন্তানের ফরজ। একে এহসান নয়, দায়িত্ব মনে করো। এবং এটাও মনে রেখো যে কখনো কখনো যদি কাউকে দুনিয়ায় এই সেবার প্রতিদান না দেখা যায়, তাহলে তার মোটেও এই মানে নয় যে তার সেবা নষ্ট হয়ে গেছে। বরং অনেক প্রতিদান এমন আছে যা দুনিয়ায় নয়, আখিরাতে মেলে, এবং সেই প্রতিদান দ্বিগুণ হয়ে সেখানকার কঠিনতম অবস্থায় মিলবে, যা দুনিয়ার কয়েক মুহূর্তের সুখের চেয়ে হাজার গুণ ভালো হবে। সংক্ষেপে এই যে যদি তোমরা সত্যিই দুনিয়ায় উন্নতি করতে চাও এবং তোমাদের শিক্ষা বা যোগ্যতা এতটা না যে তোমরা সাফল্য পাবে, তাহলে সাফল্যের সবচেয়ে শক্তিশালী এবং সহজ সিঁড়ি মা বাবার সেবা। আমি দাবি করে বলছি যে বরকত এবং মর্যাদা যা তোমরা এই পথে পাবে তা তোমাদের কল্পনার চেয়েও অনেক উঁচু হবে। আমার আশা যে তোমরা এই গল্পটা মনোযোগ দিয়ে শুনেছ। সম্ভব হলে এই গল্পটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আরও শিক্ষণীয় গল্পের জন্য আমাদের পুরনো কিস্সে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করো, এবং হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাও যে তোমাদের মা বাবা জীবিত আছেন কিনা। তোমাদের তাওনের জন্য অনেক ধন্যবাদ।